আমাদের জীবনে প্রত্যেকটা দিন একটা করে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে হাজারো রকমের স্মৃতি থাকে। কারোটা ভালো, কারোটা খারাপ। শুধু যে দিন তা না, মাসের পর মাস কিংবা বছরের পর বছর চলে যায়। ধরেন না এই যে বিগত বছরটাতে আপনার জীবনে কত স্মৃতিই না রয়ে গেছে। তো সকল খারাপ, ভালো, মন্দ সব কিছু উপেক্ষা করে নতুন বছরের আরেকটা সূচনা তৈরি হোক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ডেইলি ব্লগ শুরু করছি। আমি সাথী নারায়ণগঞ্জ থেকে। কী অবস্থা সবাই? সবার আজকে দিনটা কে কেমন বা কীভাবে কাটাচ্ছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আমি তো বরাবরের মতোই অলস। অলস কেন বললাম জানেন? আমার কেন জানি এখন আর ইচ্ছে করে না ঘর থেকে ২ পা বের হই, কোথাও ঘুরি। ওই যে মাথায় একটা টেনশন থাকে, কারণ আমার তো আর এখন ২ এ ৪ পা না, আমার এখন ২ এ ৮ পা। তো শুধু তো নিজেকে নিয়ে চিন্তা করলে হয় না, বাচ্চাদের নিয়েও তো চিন্তা করতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে এখন আর ওইভাবে হুটহাট বের হওয়া যায় না। তো যাই হোক, আজকেও বের হয়নি। ভাবলাম নিজেকে সময় দিই, আমার পরিবারটাকে সময় দিই। তো সেই চিন্তা থেকেই সকালে নাস্তা খাওয়ার পরেই চলে আসলাম রান্নাঘরে। দেখ দেখতেই তো পেলেন যে ওভেন র্যাকটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আগে যে একটা ম্যাট ছিল সেটা চেঞ্জ করে নতুন আরেকটা ম্যাট বিছিয়ে নিলাম। কারণ যেহেতু আমি রান্নাঘরে ওভেন র্যাকটা রেখেছি, কারণ এখানে আপনি রেগুলার যতই পরিষ্কার করেন না কেন, রান্নাঘরে যে একটা চিটচিটে ভাব সেটা কিন্তু থেকেই যায়। তো যার কারণে কিছুদিন পর পর এটাকে চেঞ্জ করতেই হয়। তো যাই হোক, সবাই যেখানে ইলিশ ভাজতে ব্যস্ত, আমি সেখানে মুরগি ভাজতে ব্যস্ত। কেন বলছি জানেন? আমার বাসায় খুব একটা পছন্দ করে না আমার বাচ্চারা ইলিশটা। তো ওরা দেখা গেছে যে আমার ছোট মেয়ে পছন্দ করলেও বড়টা মানে কাটার জন্য খেতে চায় না, এরকম একটা অবস্থা। তো ওর হচ্ছে যে কোনো উপলক্ষে সে মুরগিটা বেশি পছন্দ করে। তো ওর পছন্দকে আসলে কেন জানি হয় না যে একটা পর্যায়ে বা বাচ্চাদের পছন্দটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো সেই গুরুত্ব থেকেই ভাবলাম যে তাহলে মুরগিটাই রান্না করে ফেলি, সবাই খাবে। আর আমার বাসায় মানে আমি নিজেই পান্তা খেতে পারি না, ওরা খাবে কি? আমার হাজব্যান্ড অবশ্য পছন্দ করে, কিন্তু আমার আর একজনের জন্য ইচ্ছা করে না যে ওনাকে দেই। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি মুরগিটাকে খুব ভালোভাবে একটু ভেজে তারপরে সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখনও অবধি পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু গরুর দুধ। আমি আসলে এটাকে কি বলবো, ঝাল রোস্টও না কিংবা কারিও বলতে পারছি না, একটা মিক্স একটা মাংসের তরকারি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকটা অবশ্য রোস্টের মতোই। তো আজকে যেহেতু বাদাম বাটাটা দিই নেই, অবশ্য রোস্টে একটু মশলাও দিয়েছিলাম। আর রান্না করতে করতে কে আমার মতো এরকম চুলা মোছেন? আমি কিন্তু এরকম মুছতে গিয়ে প্রায়ই কিন্তু হাতটা পুড়িয়ে ফেলি। তো যাই হোক, শুধু তো আসলে মুরগি খেলে হবে না, একটু তো বাঙালিয়ানা রাখতেই হয় সাথে, কি বলেন? তো একটু আলু ভর্তা বানিয়ে নিচ্ছি, সাথে একটু ডালের ভর্তা। খুব বেশি কিছু কিন্তু আমি করিই নাই। দেখা গেছে হয়তোবা আমি টেবিল সাজাতে পারবো, কিন্তু এই খাবারগুলো কিন্তু আর খাওয়া হবে না। যেহেতু আমরা আসলে হিসাব করা মানুষ, তো যার কারণে শুধু আমি আসলে খাবারটা অপচয় করি না। খুব বেশি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে করা হয় না। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু রান্নাবান্না শেষ, এখন হচ্ছে টেবিল গোছানো। তো ভিডিওটা কেমন লাগলো? আর আমার ঘরের লাইটের একটু সমস্যার কারণে দেখা গেছে যে ভিডিওর কালারটা খুব একটা ভালো আসে না, তারপরেও কষ্ট করে দেখে নেবেন। আর এখানে ছিল দই মিষ্টি, সেটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো ভাবলাম যে এটাও টেবিলে দিয়ে দিই, খাবারের পরে সবাই অল্প অল্প করে খেয়ে নেবে। না হলে দেখা যায় পরে আর খেতে চায় না, আমার নিজেরও আর ইচ্ছে করে না যে দিই। আমি মানে অলস হয়ে যাই খাবারের পরে। তো যাই হোক, এখন বসে পড়বো টপার টপ সবাই খেতে। তো সবারই খাবার
দেওয়ার পরে ভাবলাম যে আপনাদের মাঝে আমার রুমটাও একটু শেয়ার করি। আর এদিক দিয়ে নেমে গেছে ঝুম বৃষ্টি। কি যে ভালো লাগছিল আজকে বৃষ্টিটা দেখে, মনে হচ্ছিল যে নিজেই গিয়ে একটু ভিজি। তো যাই হোক, খাবার দাবার শেষ আর এই যে বসে পড়লাম দই মিষ্টি খেতে। আমি কিন্তু খাবারের পরে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।